বৃত্তের সুখে দুর্বনায় কোনটি কমে? আয়ু। সমাজের অধিকাংশ মানুষ বৃত্ত সুখে লোভ করে। কবি মনে করেন বৃত্ত সুখের লোভে জীবন হয় যন্ত্রণায়, কিন্তু বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমে না। মনুষ্যত্বের অধিকারী মানুষ। কবি সেই জগতে হারিয়ে যেতে চান যেখানে মানুষ অর্থের পেছনে না ছুটে মানুষকে ভালোবাসে, প্রতিবেশী আধার জ্বালতে পারে আলো। এখানে আলো বলতে কি বোঝানো হয়েছে? বিপদে সাহায্য। মানুষের আলো যার মধ্যে আছে সে দরিদ্র থেকে মানুষকে ভালোবাসে। দরিদ্র হলেও বৃত্তের পেছনে ছোটে না, মনুষ্যত্ববোধ মানুষ। কবি সান্নিধ্য পেতে চান মনুষ্যত্বের অধিকারী মানুষ। কবি মনে করেন পারস্পরিক সম্প্রীতি, কাউকে তুচ্ছ না ভাবা, একে অন্যের খোঁজ নেওয়া প্রভৃতি সত্যিকার মানুষের বৈশিষ্ট্য। একদা তত্ত্বচারী এক মোড়ল অসুস্থ হলেও তার রোগ মুক্তির জন্য কবিরাজ পরামর্শ দেয় সুখী মানুষের জামা পরার। অনেক খোঁজাখুঁজির পর একজন সুখী মানুষ পাওয়া গেলেও দেখা যায় তার জামা নেই। উদ্দীপকে সুখী মানুষটির সঙ্গে আশা কবিতার সাদৃশ্য রয়েছে আত্মতৃপ্তদের। তারাই সত্যিকারের মানুষ, যারা মনুষ্যত্বের অধিকারী। তারপর অনাহারে থেকেও দুরাশা ও গ্লানি গ্রাস করে না। আত্মতৃপ্তের প্রকৃতি মানুষ। দরিদ্র হলে অর্থবৃত্তের পেছনে ছোটে না, বৃত্ত বৈভবের পেছনে যারা ছোটেন তারা ধনী হলে দুর্ভাবনায় ভোগেন। কত সালে সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন? 1919 সালে। কোথায় সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন? খুলনা তেঁতুলিয়া। সিকান্দার আবু জাফর কত তারিখে জন্মগ্রহণ করেন? 19 মার্চ। চৌধুরী সিকান্দার আবু জাফরের পিতার নাম কি? সৈয়দ মইউদ্দিন হাশেমি। সিকান্দার আবু জাফরের পিতা পেশায় কি ছিলেন? কৃষিজীবী ও ব্যবসায়ী। সিকান্দার আবু জাফর কত সালে মেট্রিক পাস করেন? সেটি 1936 সালে। দেশ বিভাগ বলতে কোন সময়কে নির্দেশ করে? 1947 সালে। সিকান্দার আবু জাফর যে প্রতিষ্ঠান থেকে মেট্রিক পাস করেন সেটি তালাবিদে ইনস্টিটিউশন। সিকান্দার আবু জাফর লেখাপড়া করেন যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে রিপন কলেজ। সিকান্দার আবু জাফর কোন কলেজ থেকে আইএ পাস করেন? রিপন কলেজ। রিপন কলেজ কোথায় অবস্থিত? খুলনায় না, কলকাতা। রিপন কলেজ কলকাতায় অবস্থিত। কখন থেকে সিকান্দার আবু জাফর স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন? দেশ বিভাগের পর থেকে। সিকান্দার আবু জাফর যে পত্রিকায় কর্মরত ছিলেন না? দৈনিক বাংলায় কর্মরত ছিলেন না। সিকান্দার আবু জাফর কোথায় চাকরি করেন? রেডিও টেলিভিশন। সিকান্দার আবু জাফর রেডিও টেলিভিশন পাকিস্তান ছাড়াও দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল প্রভৃতি পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। সিকান্দার আবু জাফর কোনটিকে বেগমন করে তাৎপর্যপূর্ণ অবদান রাখেন? সেটি হচ্ছে 6 দফা আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সম্পর্কিত ঘটনা কোনটি? 6 দফা আন্দোলন। পাকিস্তান শাসনামলে বাঙালির অধিকার রক্ষায় বঙ্গবন্ধু 6 দফা দাবি উপস্থাপন করেন। 6 দফা দাবিতে বাঙালির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত হয়। স্বাধীনতা আন্দোলনের সময় সিকান্দার আবু জাফর সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। আমাদের সংগ্রাম চলবেই চলবে গানটি রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর রচিত কোন গানটি স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষত অনুপ্রাণিত করে? আমাদের সংগ্রাম চলবেই। প্রসর শহর কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। সিকান্দার আবু জাফরের কোন সাহিত্যকর্মটি মেহনতি মানুষের মুক্তির প্রেরণা সমৃদ্ধ? সেটি হচ্ছে কবিতা প্রসন্ন শহর। সিকান্দার আবু জাফর রচিত কি ধরনের গ্রন্থ? কাব্য। সিকান্দার আবু জাফর রচিত আরও উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল তিমিরান্তিক, মালব, কৈশিক ইত্যাদি। সিকান্দার আবু জাফরের কাব্যগ্রন্থ কোনটি? তিমিরান্তিক। সিকান্দার আবু জাফর রচিত কাব্যগ্রন্থ কোনটি? মালব, কৈশিক। সিকান্দার আবু জাফর কোন সাহিত্যকর্ম স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার ছাড়া আর কোনটিতে ভূষিত হন? 21 পদকে যে সম্মানটি সিকান্দার আবু জাফর প্রাপ্ত সম্মাননা থেকে ভিন্নতার আদমজি পুরস্কার। সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন 1975 সালে। নির্ভাবনায় সুখী মানুষের জগতে কবি কি করতে চান?
সেটি হচ্ছে হারিয়ে যেতে চান। আশা কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে? পরোপকার। কবির কাঙ্ক্ষিত মানুষেরা কেমন ঘরে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? সেটি হচ্ছে জীর্ণ বেড়ার ঘরে কবিরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে। কবি সেই জগতে হারাতে চান কারণ সেখানে মানুষ অল্পতেই তুষ্ট থাকেন। কবির কল্পিত মানুষেরা কিভাবে ঘুমিয়ে থাকে? নির্ভাবনায়। বর্তমানে মানুষের মনে কি নেই? শান্তি নেই। কবির কল্পনায় জগতের মানুষেরা কিসের পাহাড় জন্মায় না? সোনা রূপার পাহাড় জন্মায় না। কারা সোনা রূপার পাহাড় জমায় না? শ্রমজীবী মানুষ। সিকান্দার আবু জাফর কোন রচনা মেহনতি মানুষের মুক্তির প্রেরণা হিসেবে বিবেচ্য? কবিতা। কবি যে মানুষের মাঝে হারিয়ে যেতে চান তার কি নামে তুষ্ট থাকে? তুচ্ছ মানুষ। তুচ্ছ নিয়ে তুষ্ট থাকা লোকেরা কি হতে চায়? সুখী। সুখ হলো মনের ব্যাপার, তাই যারা অল্প নিয়ে সন্তুষ্ট থাকে তারাই প্রকৃতি সুখী। কবির বর্ণিত লোকেরা সারাদিনের পরিশ্রমে কি সঞ্চয় করতে পারে না? সেটি হচ্ছে আহার। যারা সোনা রূপা সহ বিত্ত বৈভব জমা করে তাদেরকে কি বলে? আত্মকেন্দ্রিক। আধার ঘর বলতে কি বোঝানো হয়েছে? দুঃখ, দারিদ্র্য, ক্লিষ্ট সংসার। আশা কবিতে বর্ণিত লোকেরা কিসের গ্লানি থেকে মুক্ত? দুর্দশার। কবির প্রত্যাশা নিশ্চিত জীবন, নির্মোহ জীবন। কবি বর্ণিত সুখ মানুষের বৈশিষ্ট্য তাদের নেই, সেটি হচ্ছে প্রাপ্তির তাড়না, অপ্রাপ্তির যন্ত্রণা। কবি বর্ণিত মানুষগুলো অভাব থাকলেও তাকে নেই দুর্দশা, গ্লানি, সংশয়। কবি যাদের মাঝে হারিয়ে যেতে চান তাদের মনে নেই দীনতা এবং সুখ। যে শব্দগুচ্ছ আশা কবিতায় রয়েছে সেটি হচ্ছে আহার, আহার্য, নিষদ, বৃত্ত। কবি যে জগতের কান্না হাসি অন্তরালে হারিয়ে যেতে চান যেখানে মানুষের ভালোবাসা আছে, মানুষের প্রতিনিয়ত মোহমুক্ত। কবি আশা কবিতা হারিয়ে যেতে চান যেখানে মানুষ মানুষের জন্য, মানুষ প্রতিবেশীর জন্য। এ জগতে হাই সেই বেশি চাই যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। উদ্দীপকের কথাগুলো কবিতা চেতনার সাথে সাদৃশ্য বৈরত্য নিদর্শক। আশা কবিতা যে চরণটি বৈরিত্য নির্দেশ করে সেটি হচ্ছে যেথায় লক্ষ্যে সোনা রূপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য। বাবুল মিয়া রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, সারাদিন মাথার উপর ঘাম পায়ে ফেলে যা আয় করেন তাতে কোনো রকম সংসার চলে, এতে তার কোনো দুঃখ নেই, সে মনে আল্লাহ তাকে ভালো রেখেছেন। উদ্দীপকের সাথে আশা কবিতার মিলগত ভাবটি হচ্ছে বৃত্ত নয় চিত্তই সুখের আধার, তুষ্টিতেই পুষ্টি মেলে। উল্লেখিত মিলের পরিচয় আছে যে চরণে সেটি হচ্ছে নেই দুরাশা, গ্লানি। পাওয়ার আশা সবসময় চাওয়ার আশাকে চাঙ্গা করে রাখে। প্রাপ্তির পর মোহ পাওয়ার আশাকে নতুন রঙিন স্বপ্ন দেখায়, ফলে পাওয়ার আশা আবার চাওয়ার আশাকে উত্তাপিত করে। জীবনে এই খেলা কখনো শেষ হয় না, ফলে ভোগের সুযোগ আর জীবনে আসে না। উদ্দীপক উল্লেখিত জীবনের এ চাওয়া পাওয়ার দ্বন্দ্ব থেকে কবি কি চেয়েছেন? পরিত্রাণ। কবির চাওয়ার প্রতিফলন যে চরণের সেটি হচ্ছে আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় লোকে সোনা রূপা পাহাড় জমায় না, তবু মানুষের মনের কোণে সেই দুর্দশা, গ্লানি। দরিদ্র মাঝি নৌকা চালিয়ে ক্লেশে জীবন চালায়, দুই বেলা ঠিক মতো আহার জুটে না, মাঝে মাঝে বলে কেন যে আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইল। উদ্দীপকের আশা কবিতা সাদৃশ্যপূর্ণ আক্ষেপ, দারিদ্র্য। উদ্দীপকের আশা কবিতার বৈসাদৃশ্য যেখানে সেটি হচ্ছে সকল অবস্থাকে সহজভাবে মেনে নেওয়া। নদীর ওপার কহে না কিন্তু ছাড়িয়া নিঃশ্বাস ওপার, এতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর এপার কে কবিতার কার প্রতিনিধি হিসেবে কল্পনা করা যায়? মোহাচ্ছন্ন মানুষ। উক্ত প্রতিদিনের চরিত্রের পরিচয় আছে সেটি হচ্ছে বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ুকে খাটো করে যারা। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই,
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পড়ো বাসা, নিজ হাতে পড়া মোর কাঁচা ঘর খাসা। উদ্দীপকে বাবুই পাখি। আশা কবিতার কার সাথে সাদৃশ্যপূর্ণ? সুখী মানুষ। উল্লেখিত সাদৃশ্যের বিষয়টি হচ্ছে অল্পতে তুষ্টি। উদ্দীপকে বর্ণিত চেতনার প্রকাশ আছে কবিতার যে কথায়, সেটি হচ্ছে জীর্ণ বেড়ার ঘর, নির্ভাবনায় ঘুম, সুখাল যে জন সাগর হইতে কে বেশি ধনমান, জ্ঞানী বলে বাছা তুচ্ছ হৃদয় তারক চেয়েও পড়ি আর। উদ্দীপকের তুষ্ট হৃদয়। আশা কবিতার কার সাথে সাদৃশ্যপূর্ণ? সুখী মানুষ। উদ্দীপকের শেষ চরণ সাথে তুলল, সেটি হচ্ছে অর্ধবিত্তের সমারোহ, নির্ভাবনায় ঘুমানো। আকবর সাহেব অনেক টাকা পয়সা ও ধনসম্পদ অধিকারী, তবে তিনি মনে করেন আল্লাহ তাকে দয়া করে ধন সম্পদ দিল, এর প্রকৃত মালিক আল্লাহ। তাই সবসময় বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করে এগিয়ে এসে এবং অকাতরে দান করেন। উদ্দীপকে আশা কবিতা কোন দিকটি ফুটে উঠেছেন? বৃত্তের চেয়েও চিত্ত বড়। আকবর সাহেব ও কবির চিন্তার ঐক্য যেখানে, সেটি হচ্ছে মানুষকে ভালোবাসার সুখ নিহিত, প্রতিবেশীকে সাহায্য করাই মনুষ্যত্ব। কর্মক্লান্তির পর যে নির্ভাবনায় শান্তিতে ঘুমিয়ে পড়ে জগতে, সেই সুখী। কবি ভাড়া বেড়ার ঘরে বাসরত মানুষের কাছে যেতে চান কেন? নির্ভাবনায় ঘুমাতে। কবির মতে মানুষের জীবন যন্ত্রণাক্লিষ্ট হয় কিভাবে? ধন সম্পদের লোভে। যারা জীবনের প্রকৃতি সৌন্দর্য না খুঁজে ধন সম্পদের মোহে পড়ে থাকে, তাদের অতিরিক্ত চাহিদা তাদের জীবনের সুখ বিনষ্ট করে। জীর্ণ শব্দের অর্থ কী? শীর্ণ। অন্তরালে শব্দের অর্থ কী? সেটি হচ্ছে আড়ালে। ভাবনা নেই যার কি বলা হয় নির্ভাবনায়? বৃত্ত শব্দের অর্থ কী? ধন সম্পদ। আহারের যোগ্য জিনিসকে কি বলে? সেটি হচ্ছে আহার্য। গ্লানি শব্দের অর্থ কী? অবসাদ। দৃষ্টির বাহিরে থাকাকে কি বলে? তাকে অন্তরাল। দৃষ্টির বাইরে থাকাকে বলে অন্তরাল। কবির মতে মানুষের আয়ু কমার কারণ কি? সেটি হচ্ছে বৃত্ত সুখের দুর্ভাবনায়। আশা কবিতাটি কে রচনা করেছেন? সিকান্দার আবু জাফর। বৃত্ত সুখের মানুষের কি কমার জন্য দায়ী? সেটি হচ্ছে আয়ু। বৃত্ত সুখের দুর্ভাবনায় মানুষের জীবন অশান্তিতে ভরে ওঠে, জীবন যন্ত্রণায় ক্লিষ্ট হওয়ার মাধ্যমে তার আয়ু কমে যায়। প্রকৃতি মানুষ কোনটি নিয়ে ব্যস্ত থাকে? সেটি হচ্ছে প্রকৃত মানুষ সামান্য আনন্দ খুঁজে নিতে ব্যস্ত থাকে। আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সেটি হচ্ছে মানব কৈশিক থেকে আশা কবিতাটি সংকলিত হয়েছে। মানুষ ক্রমশ কেমন হয়ে উঠেছে? সেটি হচ্ছে আত্মকেন্দ্রিক। দিন দিন মানুষের সঙ্গে মানুষের কি বাড়ছে? সেটি হচ্ছে ব্যবধান। প্রকৃতি হচ্ছে তারা যারা মনুষ্যত্বের আলো জ্বালিয়ে রাখেন। টাকা পয়সার লোভে দিনাতিপাত করলে যা হয়, সেটি হচ্ছে সুখ হারাম হয়ে যায়, জীবন যন্ত্রণাময় হয়ে যায়। প্রকৃতি অর্থে তারাই যারা জীর্ণ ঘরে বসবাস করেও সুখী, বৃত্তের পেছনে ছুটে না, দারিদ্র সত্ত্বেও মানুষকে ভালোবাসতে পারে। কবি যে মানুষদের সান্নিধ্য পেতে চেয়েছেন তারা অল্পে তুষ্ট, মনুষ্যত্বের অধিকারী। সিকান্দার আবু জাফরের পিতা পেশায় কি ছিলেন? কৃষিজীবী ও সাংবাদিক। কবি সিকান্দার আবু জাফর পেশায় কি ছিলেন? সাংবাদিক। সিকান্দার আবু জাফর কোন গানটি স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করে? আমাদের সংগ্রাম চলবে। কোনটি সিকান্দার আবু জাফরের রচনা? বৈরী বৃষ্টিতে। তার অন্যান্য গ্রন্থগুলো হলো? কোনটি সিকান্দার আবু জাফরের রচনা? বৈরী বৃষ্টি। অন্যান্য গ্রন্থগুলোর প্রসন্ন শহর তিমিরান্তিক, সেটি হচ্ছে বৃশ্চিক লগ্ন, মানব কৈশিক ইত্যাদি। কবি সিকান্দার আবু জাফর কোন তারিখে মৃত্যুবরণ করেন? 5 আগস্ট। আশা কবিতায় কবি কোন জগতের প্রত্যাশা করেন? আশা কবিতা কোন জগতের প্রত্যাশা করেন? সেটি হচ্ছে যে জগতে মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে। আশা কবিতা সোনার রূপার পাহাড় কি অর্থে ব্যবহৃত হয়েছে? বৃত্ত সুখ। আশা কবিতায় কবির দৃষ্টিতে মানুষের আয়ু কমায়, বৃত্ত সুখের দুর্ভাবনায়। প্রতিবেশী আধার জ্বালাতে পারে না, কারা আলো জ্বালতে পারে? সেটি হচ্ছে দরিদ্র মানুষেরা। কোথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট করে ভাই? আশা কবিতায়
তুচ্ছ বলতে শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে সেটি হচ্ছে সামান্য। সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি, চাল চিনি, মনের সুখ খেয়ে দে, গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুম রাত কাবার। উদ্দীপকের ভাব কোন অংশে প্রতিফলিত হয়েছে? যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। আশা কবিতায় সুখী মানুষের মনে কি নেই? দীনতা নেই। আশা কবিতায় কোথায় মানুষের নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? জীর্ণ বেড়ার ঘরে। আশা কবিতায় কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চায়? কান্না হাসির। নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। আশা কবিতায় যে এ চরণে উপস্থিত ভাবটি হচ্ছে। আশা কবিতাটি কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয়? পরার্থপরতা। আশা কবিতায় লোকের আয় কমে যায় কিভাবে? সেটি হচ্ছে বৃত্ত সুখের দুর্ভাবনায়। আশা কবিতা কোন প্রত্যাশা নয় কোনটি? জ্ঞানহীন হওয়া। আশা কবিতায় বৃত্ত সুখের দুর্ভাবনায় কী কমে যায়? মানুষের আয়। বৃত্ত সুখের দুর্ভাবনা বলতে কবি বুঝিয়েছেন অধিক অর্থের লোভ, সম্পদ ও সুখের জন্য হাহাকার। মানুষের জন্য, জীবনের জন্য একটি সহানুভূতি কি মানুষ পেতে পারে না? উদ্দীপকের আশা কবিতাটি কোন লাইনকে স্পর্শ করে? যেথায় মানুষ মানুষেরা বাঁচতে পারে ভালো। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন মরিয়া কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। উদ্দীপকের আশা কবিতা কোন দিকটি সাদৃশ্যপূর্ণ ফুটে উঠেছে? পরার্থে কাজ করে। উদ্দীপকের আশা কবিতায় কবির চিন্তার ঐক্যধার সেটি হচ্ছে মানুষ ভালোবাসার প্রকৃত সুখ নিহিত, মানুষকে সাহায্য করাই মনুষ্যত্ব।